الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن النفس بالنفس والعين بالعين ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বনাই কওমিয়া শাখার উদ্যোগে আয়োজিত আজকে বিক্ষোভ মিছিল শেষে আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা তৌহিদি জনতা, আমরা জানি সৃষ্টির মধ্যে যে সকল সৃষ্টির বিবেক নাই তাদের সামনে যখন তারই স্বজাতি কোনো ভাইকে হত্যা করা হয় তখন সে সেখান থেকে কোনো শিক্ষা নেয় না। কুকুরের সামনে যদি কুকুরকে হত্যা করা হয় তখন যে কুকুরটি জীবিত থাকে সে কোনো শিক্ষা নেয় না। বাংলাদেশেও কিছু কুকুর আছে যারা তাদের সামনে তাদের অপর কুকুর ভাইকে আমরা তাড়িয়ে দেওয়ার পরও শিক্ষা নেয় না। বাংলাদেশের পরিস্থিতিকে তারা এখনো ঘোলাটে করতে চাচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাচ্ছি, 1 বছর হয় নাই তোমরা এখনো স্মৃতি আমাদের সে আবু সাইদের কথা ভুলে গিয়েছো, আমাদের সেই মুখের কথা ভুলে গিয়েছো। এক আবু সাইদ চলে গেছে, হাজার আবু সাইদ বাংলার বুকে এখনো আছে। এক মুগ্ধ চলে গেছে, হাজার মুগ্ধ বাংলার বুকে এখনো আছে। যারা 16 বছর শাসন করেছে তাদেরকে তাড়াতে এত পেরেশানি এত কষ্ট করতে হয় নাই। তোমরা তো 16 বছর ছিল আয়না করো, তোমাদেরকে তাড়াতে 1 সেকেন্ডেরও প্রয়োজন হবে না। কোথায় ছিল তোমরা? আজকে দেখা গিয়েছে যারা তোমরা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, 15 বছর 16 বছর তোমরা বাগানে ছিলে, তোমাদেরকে মশা খেয়েছে। 15 বছর পর্যন্ত তোমাদের কোনো খোঁজ খবর ছিল না। আজকে ইয়াজুজ মাজুজের মতো গর্ত থেকে বের হয়ে যা সামনে পাচ্ছ তা খাচ্ছ। তোমাদের মধ্যে মানুষত্ব নেই, তোমরা হায়াওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান করব, যেই দলের নেতা কর্মী তৃণমূল পর্যায়ের কর্মীরা এ সকল অঘটনের সাথে জড়িত, আপনারা সচেতন হন। আসলে মূল ব্যাপারটা হলো যেই দলের গোড়ায় সমস্যা সেই দলের আগায় সমস্যা। সেই দলের মুখপত্রের মুখের কথার সাথে মানুষের বাস্তবতার কোনো মিল নেই। যেই দলের মুখপত্রের মাথা নষ্ট হয়ে গেছে সেই দলের সাধারণ কর্মী খুনি হবে না কি হবে? যেই দলের মুখপাত্র বাংলাদেশের উল্লেখযোগ্য একটি সংগঠন, যারা বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ আদর্শের রাজনীতি করেন, তাদেরকে চোরের দল বলে, সেই দলের নেতা কর্মীরা টাকার বুকে খুন করবে না কি করবে? এটা কর্মীদের দোষ নয়, এটা নেতাদের দোষ। নেতারা ওদেরকে খুন শিখিয়েছে, নেতারা ওদেরকে খুন শিখিয়েছে, নেতারা ওদেরকে চাঁদাবাজি শিখিয়েছে। এজন্য নেতাদেরকে বলবো তোমরা সংশোধন হও, তারপরে তোমাদের কর্মীরা সে সংশোধন হবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি বলবো আপনার জনতাকে, যে সকল ভাইরা এখনো বিএনপির রাজনীতির সাথে একমত পোষণ করতেছেন, আপনাদের লজ্জা করা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। এই মুহূর্তে আপনাদের পদত্যাগ করা উচিত। আপনাদের মধ্যে যদি মানুষত্ব থাকে বিএনপির রাজনীতি করতে পারেন না। বাংলাদেশে কোন মানুষ বিএনপির রাজনীতি করবে না, রাজনীতি করবে না। করবে ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, অনেক বক্তাই বলেছেন, আমরা দেখেছি এই ঘটনার সময় গত 9 জুলাই ঘটনা ঘটেছে, আমাদের কাছে প্রকাশ পেয়েছে গতকালকে। এতদিন পর্যন্ত কোন মিডিয়া প্রচার করে নাই, তার মানে মিডিয়ারা এখন বিএনপির পক্ষ পক্ষে চলে গিয়েছে। মিডিয়া কর্মী ভাইদেরকে সচেতন করে বলি, তোমরা জনগণের খাদেন, আপনাদের থেকে আমরা অনেক কিছু আশা করি। আপনারা কোনো খুন ধর্ষণ গোপন করবেন না, মানুষের কাছে প্রকাশ করবেন। আমরা
তৌহিদি জনতা আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আবার বলতে চাই, প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে, আমরা ফজরের সময় ঘুম থেকে উঠলে দেখি সেনাবাহিনী আমাদের সামনে, আমরা শহরে গেলে দেখি টহল দেয় সেনাবাহিনী, কিন্তু ঢাকার মতো রাজধানীতে, পুরান ঢাকায় এত বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কোথায় ছিল সরকারের পুলিশ বাহিনী, কোথায় ছিল সেনাবাহিনী? বুঝা গেছে তোমাদের সাথে তাদের সাথে আপাত আছে, তোমাদের সাথে তাদের সাথে সম্পর্ক আছে। মনে রাখবা, সেই যাত্রাবাড়ির ওমর ব্রিজের কথা মনে রাখিও, তোমাদের লাশ ঝুলানো হয়েছিল, তোমাদের লাশের উপরে আনন্দ মিছিল করা হয়েছিল। ইতিহাস ভুলে গেলে চলবে না, এত তাড়াতাড়ি ভুলে যাবে। এই বাংলাদেশের জনগণ এখনো বেঁচে আছে, আবারও সেই কিন্তু আবার ব্রিটিশের ঝুলন্ত লাশের পরিস্থিতি কায়েম করতে দিও না। আমরা ভালো আছি, ভালো থাকতে দাও। আমরা সুস্থ আছি, সুস্থ থাকতে দাও। বিক্ষুব্ধ জনতাকে আগামী দিনের সকল কর্মসূচিতে আমাদের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা পোষণ করার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সহায়তা করে তার ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের মধ্যে যারা খুন ঘুম দুঃশাসন করতেছে, আয় আল্লাহ এদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নতুবা এদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের মধ্যে শান্তি আর রহমার করমের ফয়সালা করেন। আয় আল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, ইসলামী আন্দোলন আমির, নায়েব আমির সহ নেতৃবৃন্দকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের এই খেদমতটুকুকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।